এখন তো কিছু বোঝা যাচ্ছে না, কি রকম আছে বোঝা যাচ্ছে না। আস্তে আস্তে বুঝতে পারবেন। একটা জেল ব্যবহার করতে হবে। কি লিখে দেবো। তার সাথে সাথে সকালে ওই সে মানে এইরকম জেল টাইপের ওটা হিট প্রডিউস করে নিলে সেটা তো ভালো কাজ হয়। মানে সেটা চালাতে হবে আর কি 15-20 দিন। ওই 30 গ্রামের পাওয়া যায়, যেমন ভলিউম স্প্রে হয় না, সেরকম একটা স্প্রে না জেল? না, সেটা জেল ওই রকম আর কি। সেটা এরকম না, না ওরকম না, ওটা তো টিপি বাড়বে, মানে জেল টাইপের এইরকম জিনিসটা বেরোয় আর কি। সেটাও লাগাতে হবে। এই দিক থেকে আছে আছে আর কি। মানে নিচের দিক থেকে ওই দিকে চলে গেছে, মানে নিচের দিক থেকে ওই দিকে গেছে, ওই দিকে এই দিকে। ব্যথাটা কি স্বচ্ছ মনে হয়? মানে এক পাশ থেকে ওই পাশের দিকে সরছে না না, কীরকম আছে দেখুন, দিনে বুঝে দেবেন। তো 7-8 দিন নয় কি কন্ডিশনটা বোঝা যাবে না। আর জেলটা ওটা নিয়ে নেবে সেই থেকে। বলাই পড়ে মেডিসিন কার দোকানে নিলাম বলতে, সেখানে ছাড়ের দোকান থেকে। এই পূর্ব দিকে 20% ছাড়, যে ডিসকাউন্ট। ওই সে সোনা দোকানের গায়ের কাছে দোকান, ওই সরকারি সরকারি না, পূর্ব দিকে সরকারি না। কি ওষুধের নামটা কি বলুন? 20% ছাড় আছে, সবুজ রঙের করা আছে। দক্ষিণ দিকে মুখে সোনা দোকানে সাইকেল দোকানগুলো আছে না, পূর্ব সাইড দক্ষিণ সাইডে স্প্রে টেসারে তার উল্টা সাইডে সোনা দোকান আছে নি। ও হ্যাঁ হ্যাঁ, তার গায়ে এই দোকানটা। নাহলে এর কাছ থেকে নেই অনেক সময় ওষুধ, এই যে দক্ষিণ দিকে পশ্চিমী দোকান থেকে নেই।
এখানে কটা পর্যন্ত থাকবেন? আমি তো হয়ে গেলে 15 মিনিট বসার পর পালিয়ে যাবো, আর অন্য কোনো কাজ নাই, ওই জন্যই তো আসছি। ওই জন্য আসছেন? আজ তো স্কুল নাই, কালকেও আসতে হবে, কি আছে, পূজা আছে, তারপরের দিন ছুটি, তবু আসবো, এটা নিতে হবে। আমার টাইম যেমন 11টাই, যদি না থাকি তখন ফোন করে বলে দেবো যে অসুবিধা আছে, আজ যেতে পারবো না।
আসতেছে আসছে। কি হবে মাস্টারমশাই? হ্যাঁ ভালো। এই চলে এলাম একটু আপনাদের এখানে বসুন ঘুরতে দেখতে সবাই। বসুন। তারপরে কি চলছে? হ্যাঁ ফিজিওথেরাপি একটু আচ্ছা, হাতে ফিজিওথেরাপি। আচ্ছা, হাতে অসুবিধা আছে, হাত তুলতে কষ্ট হচ্ছে আর কি। না সে হোক, সে অসুবিধা হলে করতে হবে। আচ্ছা, আপনার প্রায় এরকম বাঁকে বাঁকে চলছে না? আর কি করবো, বয়স হয়ে গেলে আর কি করতে হবে টাউন। ঠিক বয়স হলে হ্যাঁ, পর একটা রোগ ওটা রোগ। 64টা জড়িয়ে আসে তো। হ্যাঁ 64টা একটা না। পর বাড়ে আর এরা কাজ করে এদের লোক খাই। এটা পালিয়ে গেছে দিয়ে কাজ শেষ হয়েছে নাকি একবার করবে না, পালিয়ে গেছে একটু আগে। ওই ইসের কাজ হ্যাঁ, পাইলেন না। পাইলে না, পালিয়ে গেছে একটু আগে। আমি আসলে মানে মোর কিছু কাঠ বাড়তি ছিল, যদি ওদের শর্টে হয় তো আমি লাই যদি দিব আর কি। আজ তো পালিয়ে গেছে, এখনো হয়নি, কালকে আসবে বা বিকালে আসে না খোঁজ রাখবে। না সে তো কোনটা আমি আসার পর পালিয়ে গেছে, বলে আপনি ওটা লাগিয়ে দেবেন। আমি বলে হ্যাঁ আমি আছি, কাজ আছে আমার, একদিন পালিয়ে যাবে। এই বলে চাবিটা যেখানে থাকে দিয়ে পালিয়ে গেছে। না সে হোক, সেটা লেগে কথা না। তারপরে গেটটা খোলা হলে হ্যাঁ লোক দেখতে পাইনি, গেটটা খোলা কেউ দেখো। আছে, গেট খোলা থাকলে কেউ থাকবে, ওই জন্য বিশেষ করে অফিস রুম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জন্য যে দিদি হাফ কন্ট্রাক্টার সঙ্গে দেখা হলে কথাটা বলবো, কিছু কাঠ বাড়ছিল। তারা নেই থাকলে বলতে পারতেন, কোনো অসুবিধা নেই। তারা আসুক, এখন তো কাজ আবার কি আছে। হ্যাঁ, কাজ তো এখন চলবে, কাঠটা এখন সব এই তো যে কাঠ লাগছে দেখিনি, হ্যাঁ এই তো স্বরূপী। যাই হোক অত সব জানিনি, স্বরূপ না না, পুঁতে নিশ্চয় স্বরূপই নেই দরকার। ফিজিওথেরাপি তবে এখন এই যন্ত্রের দ্বারা হচ্ছে। হ্যাঁ আচ্ছা হোক। না, তো নাই এখন পাই না। হ্যাঁ পরে আসবে না। না না, আমি বলি আচ্ছা, অত মনে হ্যাঁ, নাই। ঠিক আছে। সকাল চলে আসতি। দেখা যায় তো একটু আগে গেছে। নারকেল এই ডাটা ছাড়া আছে, হ্যাঁ। আর কাঠি বাই করতে করতে বোধ করে মনে হলো আজ যে ওখানে কাজ করছিল কাজ, একটু দেখা গেলো বাড়তি কাঠটা যদি ওদের শর্ট হয়, যদি নেয়, এই উদ্দেশ্যে করে আসা আর কি। আর এই যে বাটামো চিরা আছে আর পিনো আছে। এটাতে কি মালিশটা চলছে না অমনি প্লেন? ওর ভিতরেই চলছে, কাজ চলছে। না, ভিতরে ওই যে কালো দাগটা দেখা যাচ্ছে, কোনো আছে কি না, লিকুইড কিছু আছে তেল জাতীয়, সেটা ওইটা কাজ করছে নাকি? এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড করছেন? হ্যাঁ। পেটে পেটে কোনো যেন কাজ করছেন? না। কোনো করেন? কারো দেখেছেন? হ্যাঁ, কারো দেখেছেন? আর ওই এটা মোর নিজের স্ত্রীর মোর মাটি স্ট্রোক রেখে এরকম আছে, বরঙ্গপুরা মাইতি, সেই সময় ফিজিওথেরাপি মোর স্ত্রী করছিল। এইসব যন্ত্রটা তখন কাজ দেখিনি, মনে হয় হাতের দ্বারা মোটামুটি করে। আচ্ছা হোক। ওই তো, হ্যাঁ তাই বলো, আমি বলি ওটা তো দিতে হচ্ছে জেল। হ্যাঁ সেই লিকুইড জাতীয় জিনিস, তেল হোক যাই হোক, একটা দিতে হচ্ছে। আপনি হয়েছেন কি এর থেকে বাড়াচ্ছে না? আমি না, আমি এইটা দেখা যাচ্ছে দিচ্ছে, ওইটাতে মোটামুটি চলছে আর কি।
ওইটাতে তাপ দিয়ে মোটামুটি করা হয়। রাজি এর পেপার, ও পেপারটা রাজি করে হ্যাঁ দেখি এখন একটু চোখ বুলিলে বুঝি বিশ্রাম যখন নিচ্ছি একটু চোখটা বুলিলে এটা ওটা পরেরটা দেওয়া না হয়তো পরেরটাই কিছু নেই, এইটা তো সেটাই আছে, এটাই কিছু নেই। না, এটা গল্পটা তো রবিবার রবিবার। রবিবার আপনি রবিবারে আছে হ্যাঁ, ওই জন্য এটার যত্ন করতেই আছে। সাধারণ রেল যাত্রীতে 30টি করছে উদ্ধার, 30টি করছে স্যার ভালো আছেন? আশা করি এই কিছু না, এর আগে একটা বালতি রেখে আছে। ওইটা দেখুন, ওইটা রাখছে কিনা আমাকে কিন্তু বলে যায়। চলে যায় না? হ্যাঁ ওইটা, জল খাবে বলে আনছিল। তাহলে ওইখানে বালতি টালতি আছে কিনা দেখুন। আর একটু দেখতে পাই। ওখানে কি একটা উড়াই ছিল, আমি অত লক্ষ্য করি না, ওরা তার কি জিনিস রাখছে না রাখছে। ভালো আছে, দেখতে পাই না? এই যে চুল পড়াটা, এই টাক পড়ে যাওয়া, এটাও করা যায়, এটাও রিকভার করা যায়। কিসে হ্যাঁ? ফিজিওথেরাপি? না, ফিজিওথেরাপি না, তার আলাদা ট্রিটমেন্ট হবে। ডারমার চামড়ার ডাক্তারই করে। হ্যাঁ, চা- এই তো কাশি, কি করে হ্যাঁ? ওরা জানি, এ আগে করতে হতো, এখন আর হয়নি। প্রথম প্রথম যখন পড়ছিল তখন করলে তখন করলে হয়ে যায়। হ্যাঁ। না না, অনেকে কম বয়সে, অনেকে শেষ বেশি থাকে, অনেকে এমনিতে চুল পড়ে যায়, চুল পড়ে পড়ে একদম সামনের দিক হতে 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 না, সে প্রথম প্রথম যখন হতো তখন হয়তো হয়তো তখন আমার 40 বছর বয়সে, তখন হয়তো পড়া শুরু হয়েছে বা একটু হয়েছে, তখন করলে হতো। এখন আর হবে না, এখন প্রচুর হয়ে গেছে। হেয়ার রিপ্লেসমেন্ট থেরাপি রিপ্লেসমেন্ট থেরাপি আছে, ছেলে টেলে বলছিল, ছেলে টেলে ওরা জানে করতে বলছিল, আমি করি না। পঞ্চাশটা বেড, 30 থেকে 50টা বেডের খরচ হবে 24 কোটি টাকা হাসপাতালে। কত লাখ? 24 কোটি। বেড বলতে কি শুধু নর্মাল বেড, তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু আছে। আর সে যাই হোক, ইনস্ট্রুমেন্ট আছে। 30 থেকে 50টার একটা দিচ্ছে, খরচ হবে 24 কোটি টাকা। আচ্ছা, কেন বলছে তাহলে সরকার চলে যাবে বলছে। বেড লিয়ে তারপরে সব সুবিধা ভোগী, মানে গভর্নমেন্ট হসপিটালে এখন যে সুবিধা ভোগী হয়ে যায়, এটা তো যে হাসপাতালে তো এতে ওইগার উপরে কড়া নজরদারি দেওয়া উচিত। বেড যে যার ডাক্তাররা যে যার তার নিজের আন্ডারে করলে, যেন মনে হবে যেন তার নিজের, যেন তার নিজের সে নিজে কিনছে। কিছু কিছু হসপিটালে দেখা গেছে সাধারণ পাবলিক অ্যাডমিট হবে হসপিটালে, এখন তো হ্যাঁ অ্যাডমিট হবে হসপিটালে, সেটা ওরা দিচ্ছে না, সেরকম সুযোগ দিচ্ছে না। পেয়েছে? মনে হয় এইটা তো। হ্যাঁ। হ্যাঁ, তাহলে নিয়ে পালিয়ে যান। বলিনি তো, আমাকে বলেও আমি বলে দিতাম, বলে গেলে। বলেনি যে এইটা আসে ডাক্তার, আমাকে চাবির কথা। কাজও তো শুধু শিগগিরই বন্ধ করে দেবে। হ্যাঁ, আমাকে বললে যে ওইটা বা ডাক্তার ওদের তাহলে বলে দিলে আমি বলে দিতাম, আমাকে কিছু বলেনি শুধু। নাই বলে গেলে এখন হ্যাঁ, আমি কার কি জিনিস আমি কি করে বলবো? কাকে বলবো বল? এটা তো ঠিক।
এবছর কি সে ঘট পূজা হবে নাকি? না না, ঠাকুর তো ওই যে সেই ঠাকুরটা ওই ঠাকুর ওটা তো স্কুলের পক্ষে আরেকজন দিবে বলছে, দান করবে আর কি, সুকুমার দাস, সে এনে দিবে আজকে, আসেনি মানে পরে শুধু চাবি তো ওখানে আছে, এসে দেখিয়ে দিবে। তা পূজা কালকে হবে না আজদের সন্ধ্যাবেলা পূজা? না না, কালকে হবে। সন্ধ্যাবেলা বাচ্চা আসবে। না আজকে যদি পূজার হয় মানে আজ থেকে পড়ে গেছে 12টার পর থেকে হ্যাঁ। বলা যায়, বাচ্চা তো আসবেন যে রবিবার দেখাচ্ছে সেটা ক্যালেন্ডারে। কালকে করবো, দুটা তিথি পুরে জুড়ে পড়ছে আর কি, কালকে তখন করে দিবে। বাড়ি থেকে লাঞ্চ করে আসেন, খেটে আসেন? না না না, চান টান করা হয়নি? চান টান করিনি। 12টা বাজে।